মেয়েরা একটা সময় থাকে যখন হাতে মেহেদি, নখে নেল পলিশ সব কিছু দিতে অনেক পছন্দ করে। সকাল সকাল গরম গরম ভাত সাথে আলু ভর্তা আর শুটকি ভর্তা খেয়ে চলে যাব বাইরে। আজকে অনেক সুন্দর একটা দিন কাটাবো, তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। কেমন লাগবে অবশ্যই কমেন্টে জানাবে। কারা কারা নেল পলিশ দিতে পছন্দ করো? একটা সময় ছিল এত পছন্দ করতাম, একদিনে 2-3 বার 2টা 3টা কালার দিতাম, আবার তুলে ফেলতাম। তো অনেক দিন পর কালো রঙের নেল পলিশ দিলাম, সাথে কালো ড্রেস, কালো জুতো, সব কিছু ম্যাচিং ম্যাচিং, শুধু ব্যাগটা ম্যাচিং ছিল না। তো অনেক পছন্দের একটা ড্রেস পরেছি, পছন্দের জুতো, সাথে পায়েলও। সুন্দর করে একটু ভিডিও শট নিচ্ছিলাম। তারপর তো আমার মেয়ে দেখে খুব কান্নাকাটিও বললো আমি ভিডিও করে দিব। তো ও খুব সুন্দর করে একটু ভিডিও করার চেষ্টা করছিল, তারপরে তো ভ্যানে ওঠার জন্য দৌড় দিয়ে চলে গেল। আসলে আমরা মনে করি যে মেয়েরা মা হলেই হয়তো সব কিছু জীবন থেকে বাদ দিয়ে দেয়। আসলে একটা সময় পর মেয়েরা যদি মা হয় এবং তা যদি কন্যা সন্তানের মা হয়, তাহলে তো কোনো কথাই নেই, রং ঢং যেন আরও বেড়ে যায়। আমার তো ইদানিং খুব ভালো লাগে, বিশেষ করে মেয়ের সঙ্গে সাজুগুজু করতে। আমার মেয়েটাও খুব পছন্দ করে। তো আমি সুন্দর করে নেল পলিশটা দেখাচ্ছিলাম, আর হচ্ছে মুখে অনেক রোদ পড়ছিল, তাই ওভাবেই ভিডিওটা করেছিলাম। তো যেহেতু বোনের বাড়িতে বেড়াতে যাব, তো মিষ্টি না নিয়ে গেলে কি হয়, আর প্রথমবার যাচ্ছি। তো আগে বাজারে নেমে কিন্তু আমি মিষ্টির দোকানে গেছিলাম, আর পছন্দ মতো মিষ্টি তো নিলাম। এদিকে আমার মেয়ে পিঙ্ক কালারের মিষ্টি দেখে খেতে পছন্দ করলো, মানে খেতে চাইলো আর কি। সেখানেও ওকে মিষ্টি খাইয়ে আমরা বোনের বাড়িতে চলে এলাম। আসার পরে দেখি আপুদের গেটের সাথেই এত সুন্দর একটা ফুল গাছ, বিশাল বড়। আর আমি তো দেখে আগে ছবি তোলার জন্য আর ভিডিও করার জন্য মানে দাঁড়িয়ে গেলাম, আর সবার শেষে তোমাদেরকে ছবিগুলো পোস্ট করে দিব, দেখায় দিব, যে তোমরা অবশ্যই দেখে কিন্তু বলবে যে কেমন লাগছে আমাদের ছবিগুলোতে। আর আমরা কিন্তু যাওয়ার পরে হচ্ছে ওই ভিডিওটা করেছিলাম, আর কী কী মিষ্টি নিয়েছিলাম সেগুলো তোমাদেরকে তো দেখিয়ে দিলাম। আর অবশেষে আমরা কিন্তু বোনের বাড়িতে চলেই আসলাম। গ্রামের বাড়ি বুঝই তো, হাঁস মুরগি সব কিছুই আছে আপুদের বাড়িতে। আর গেটের সামনেই এত বড় একটা ফুল গাছ, এই ফুল গাছগুলোটা আমার খুব পছন্দ, কিন্তু আসলে বাসা বাড়িতে তো আর এটা সম্ভব না। আর আমার তো মানে বাহিরের ওয়েদারটা এত সুন্দর ছিল, খুব রোদ। তো আর বেশিক্ষণ বাইরে থাকতে পারিনি, কারণ বাচ্চারা ক্ষুধায় অনেক কান্নাকাটি করছিল। আমার মাও বেশ কিছুক্ষণ ধরে না খেয়ে থাকলে খুব অসুস্থ হয়ে যায়, মানে সে অসুস্থ বলেই। তো যার কারণে আমরা আগে খাওয়া দাওয়া করেছিলাম। তবে আপু কিন্তু অনেক কিছু রান্না করেছিল, গরু মাংস, বেগুন ভাজা, তারপর ডিম রোস্ট, যাই হোক পোলাও। তো অনেক মজা করে খাবার খেয়েছি, আর সব কিছুর ভিডিও ক্লিপ নিতে পারিনি, বাচ্চাদের খাওয়ানো। আর অনেক দিন পর আপুদের বাড়িতে গেছি, মানে প্রথমবার গেছি আমি। তো তোমরা হয়তো অনেকেই জানো যে আমার কিন্তু মা বাবার আমি একমাত্রই মেয়ে, তো আর কোনো বোন নেই। তো এটা আমার কাজিন ছিল, তো আমরা অনেক বেশি সে আদর করে আমাকে। তো যাই হোক, আমরা খাওয়া দাওয়া করে বিকালে আর বেশিক্ষণ টাইম স্পেন্ড করিনি, সব শেষে চা খেয়ে বাড়িতে চলে এসেছিলাম। ভিডিওটা কেমন লাগলো, ছবিগুলো কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে।